আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাক্স প্রোডাক্ট সার্ভারে প্রবলেমটি সলভ করব। স্টেটমেন্টটা দেখা যাক। Given an integer array nums, find the subarray that has the largest product and return that product. আচ্ছা, আমাকে একটা অ্যারে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে এমন একটা সার্ভারে বেছে নিতে হবে যার আর মাল্টিপ্লিকেশনটা ম্যাক্সিমাম হয়। আচ্ছা, এই টেস্ট কেসটা দেখা যাক। সরি, এখানে একটা নামস অ্যারে দেওয়া আছে। এখানে যদি এই সাবআরেটা নেই তাহলে আমার গুণফলটা কিন্তু 6, যদি এটা নেই তাহলে -6, এটা নিলে -8, তাহলে আমার এই দুটো নিলে ম্যাক্সিমাম মাল্টিপ্লিকেশন পাচ্ছি এটা 6, আমি 6টা রিটার্ন করতে হবে। পরেরটা দেখা গেল এইখানে আমি যদি এই দুটো নেই তাহলে 0, এই দুটো নিলেও 0, তাই আমার আর দুটো 0 রিটার্ন করতেছে। এটা ছিল স্টেটমেন্ট। এখন সি প্লাস প্লাস সলিউশন করে তারপরে ইনশাল্লাহ বিশ্লেষণ করে করবো। প্রথমে ম্যাক্স প্রোডাক্ট বা ম্যাক্স পি নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে ইন্ট মিনিমামটা ধরলাম। তারপরে কারেন্ট, যেটা কারেন্ট প্রোডাক্ট, তারপরে আমরা লুপ চালাবো। I will zero, I will stand নামস ডট সাইজ অফ একটা অ্যারে ফাংশন দিতে হবে, সাইজ বের করবো প্লাস প্লাস কারেন্টের মধ্যে কারেন্ট মাল্টিপ্লাই নামস আইটেম ইন্ডেক্স ভ্যালু ম্যাক্স পি ম্যাক্স ম্যাক্স পি জিরো। এখন কারেন্টটা যদি 0 হয় তাহলে আমি কারেন্টের মধ্যে 1টা নিব, কারণ 0 থাকলে তার সাথে যেটাই মাল্টিপ্লাই করে না করো পরবর্তী ইটারেশনে সেটার মানটা 0 চলে আসবে। তাই আমরা কারেন্টটাকে 1 করে দিলাম। এটা ছিল আমার লেফট টু রাইট, এখন আমরা রাইট টু লেফট আসবো। সিমিলারলি কারের মধ্যে আবার 1 অ্যাসাইন করলাম, উল্টা দিক থেকে আসবো। এখন আমরা cos and I nums dot size তো I max p maximum of, এখন দুই দিক থেকে লেফট প্লাস রাইট দুই দিক থেকে আমি ম্যাক্সিমামটা চেক করবো। যদি ম্যাক্সিমাম ম্যাক্স ফাংশনে যদি ম্যাক্স রিটার্ন করে তাহলে সেটা ম্যাক্স পিতে রাখবো। আবার আমি এখানে ইটারেশনে যেহেতু 0 মাল্টিপ্লাই থাকতে পারে অ্যারেতে, তো তার জন্য যদি কারেন্টে কখনো 0 আসে তাহলে আমি সেই ইটারেশনে কারেন্টের মধ্যে 1 দিয়ে দেবো। ফাইনালি আমরা সেই ম্যাক্স পি যেটা সেই ভ্যালুটা রিটার্ন করবো। ম্যাক্স পি, আচ্ছা আমি আরেকবার এক্সপ্লেন করতেছি, রান দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা সাবমিট। accepted। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আমরা শুধু দুটো ভ্যারিয়েবল নিয়েছি ম্যাক্স পি, যেটা আমরা ইন্ট মিন রাখছি এবং কারেন্টের মধ্যে আমরা 1 রাখছি। তারপরে আমরা কারেন্টটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করতেছি এবং ম্যাক্স এর সাথে গুণ করতেছি। শুরুতে তো আমার ম্যাক্স এর মধ্যে মিনিমামটা আছে, তো আমরা শুরুতে বলতে ম্যাক্স পি এর মধ্যে কারেন্টের সাথে গুণফল করে যেটা পাবো সেটা চলে যাবে। এবং যেহেতু এর এর মধ্যে আমার 0 থাকতে পারে এবং 0 এর সাথে যে কোনো কারেন্টের ভ্যালু গুণ করলে সেটা 0 হবে, তাই আমরা এটা চেকটা দিয়েছি। যদি কখনো 0 আসে তাহলে আমরা সেটাকে 1 করে দিব, দিয়ে পরবর্তী আরেকটি ইটারেশনে যাব। এটা ছিল আমার লেফট টু রাইট, 0 থেকে n-1 পর্যন্ত চেক করবে। এটাতে আমরা হচ্ছে রাইট টু লেফট, n-1 থেকে 0 পর্যন্ত আর কি প্রত্যেকবার চালাইছি এবং সিমিলারলি আবার চেক করছি। যদি কখনো পাই তাহলে আমি ম্যাক্স পি এর মধ্যে ম্যাক্স ভ্যালুটা রাখছি এবং এখানে 0 আসতে পারে, তাই আমরা এই চেকটা দিয়ে কারের মধ্যে 1 রাখছি এবং ফাইনালি আমরা রিটার্ন করছি। এটাই। থ্যাংক ইউ। সালাম আলাইকুম।